দর্শক, ঢাকা-৬ আসনে সেন্ট্রাল উইমেন্স কলেজের কেন্দ্রে আছেন সহকর্মী শুভ ইসলাম। এবার সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, কি অবস্থা সেখানকার ভোট কেন্দ্রগুলোর? আপনার কাছে কি খবর আছে সেখানকার প্রস্তুতি নিয়ে আমাদের জানাবেন। আমরা এই মুহূর্তে সেন্ট্রাল উইমেন কলেজে আছি, এখানে সকাল থেকে আছি এবং এই ঢাকা ৬ নির্বাচনী এলাকার যে ১০০টি ভোট কেন্দ্র রয়েছে সেই ১০০টি ভোট কেন্দ্রের যাবতীয় নির্বাচনী যে সরঞ্জাম, এই নির্বাচনী সরঞ্জাম মূলত এই কেন্দ্রটি থেকেই বিতরণ করা হচ্ছে, যেটি আমরা সহকারী প্রিজাইডিং অফিসার যিনি আছেন ওনার সাথে কথা বলেছি এবং উনি বলছিলেন যে সকাল 10টা থেকে যেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে এটি বিকেল ৩টার মধ্যে তারা প্রত্যাশা করছেন তাদের সেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ হবে। আমরা এর আগের লাইভেও আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করেছিলাম যে এই একটিমাত্র কেন্দ্র থেকেই মূলত ঢাকা ৬ নির্বাচনী এলাকার যে ১০০টি আসন, এই ১০০টি আসনের সমস্ত ধরনের নির্বাচনী সরঞ্জাম কিন্তু বিতরণ করা হবে। এখানে আমরা সকাল থেকেই দেখেছি পুলিশের পাশাপাশি আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর পরিমাণ সদস্য এখানে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও তাদের প্রতিনিধি এখানে আছেন এবং এখানে যেই ১০০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ১০০টি কেন্দ্রের যারা পোলিং এজেন্ট সহ নির্বাচনী সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের ব্যালট সহ তারা নির্বাচনী অন্যান্য যে সরঞ্জাম তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলে রাখি, আগামী কালকের যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে মূলত ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের রয়েছেন ১৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ জন এবং এই প্রার্থীর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। এই ৮৩ জনের মধ্যে দলীয় প্রার্থী ৬৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে ২০ জন। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২,৭৭,১১,০০০-এরও বেশি এবং এর মধ্যে তৃতীয় লিঙ্গেরও ভোটার রয়েছে ১,২৩২। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৪২,৭৭৯টি, যার মধ্যে ২১,৫০৬টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার জন্য মোট ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন ৭,৮৫,২২৫ জন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২,০০০-এরও বেশি, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন ২,৪৭,০০০-এরও কিছু বেশি এবং পোলিং এজেন্ট রয়েছেন ৪,৯৪,০০০-এর মতো। এছাড়া এই পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৯,১৯,০০০-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল উইমেন্স কলেজে যেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সেই বিতরণ কার্যক্রম কিন্তু এখনো চলছে এবং এটি আমরা প্রত্যাশা করছি, যেমনটি সহকারী প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন, দুপুর ৩টার মধ্যে হয়তোবা এই বিতরণ কার্যক্রম শেষ হতে পারে। আমরা স্থানীয় ভোটারদের সাথে কথা বলছিলাম সকাল থেকেই, তারা যেমনটি বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল এই অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে কিন্তু মুখিয়ে আছেন এবং এর পাশাপাশি সরকারের পক্ষ থেকেই ভোটকে নির্বিঘ্ন করতে সমস্ত ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে ভোটারদের যাতে ভোট কেন্দ্র খুঁজতে সমস্যা না হয় সেজন্য কিন্তু ইতিমধ্যেই ইসির পক্ষ থেকে একটি অ্যাপস উন্মোচন করা হয়েছে, যেখান থেকে ভোটাররা তাদের ভোটার আইডি নাম্বার দিয়ে তারা কিন্তু খুঁজে পেতে পারেন তার নিকটস্থ ভোট কেন্দ্র। এর পাশাপাশি আজকে সকালেও আমরা ইসির পক্ষ থেকে আরেকটি তথ্য পেয়েছি, SMS এর মাধ্যমেও কিন্তু ভোটাররা তাদের ভোট কেন্দ্র খুঁজে পেতে পারেন। তো সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে এই ছিল আমার কাছে ভোটের সরঞ্জাম বিতরণের সর্বশেষ। ধন্যবাদ শুভ আপনাকে।